এখানে তারপর হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয় চ্যানেলে আমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো মঙ্গলবার, সকাল এখন সময় হবে 6টা। ব্লগটা এখন থেকে শুরু করলাম। ওই যে অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে। খুব সুন্দর একটা গাছে পাখির ডাক, কিচিমিচি কিচিমিচি, কি সুন্দর। তাড়াহুড়ো করে অমিতাভর টিফিন রেডি করে দিলাম। আজকে একটু ভাত দিয়েছি, গরম ভাত, ডাল গরম, আর কালকে তরকারি ছিল, দিয়ে দিলাম। আর আজকে সিন্টুর বাড়িতে ক্লাস আছে, তাই বলছে না দিলে হতো, তবু গরম গরম একটু খেয়ে নেবে। কালারটা দেখো কি সুন্দর, কি সুন্দর পাখিটা। চলো তাড়াতাড়ি করে যাই, আজকে মধুমিতাতে যাব। আগে না জামা কাপড় এখানে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, মানে অর্ধেকটা শুকিয়ে গেছে, কিন্তু যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আর 2-3 দিন এভাবে রোদ ছিল না, কাল রোদ দিয়েছে কিন্তু বেলা শেষে, মানে 12টার পর, তো তাই এখন নিয়ে মেলে দেবো ওগুলো। কোনো রকমে অমিতাভ যাওয়ার আগে সিঁদুরটা পরে চুলটা সামনে থেকে আঁচড়ে গেছে। এই যে ঠাকুর পুজো অমিতাভ দিয়েছে। এখন আমার অনেক কাজ, অমিতাভকে সবকিছু রেডি করে দিলাম। এখন আমার দেখো এক এক করে কত কাজ, দেখো। চলো, সকালটা যে এত তাড়াহুড়ো থাকে না, এত দৌড়া দৌড়ি, কি বলবো, এত তাড়াতাড়ি উঠো, মানে সময় মেলাতে পারি না। চলো কিছু কাজ করে নি, তারপর আবার তোমাদের সামনে আসছি। চলে আসলাম রান্নাঘরে। বাইরের অনেক কাজ শেষ করেছি, বিছানা উঠিয়ে বাসি কাপড় জামা ধুয়ে বাইরে মেলে দিয়েছি। যদিও আজকে সকালবেলা কিন্তু কুয়াশা ছিল, এখনো সেই ভাব আছে, রোদ হয়তোবা বেলার শেষে উঠবে, তো মেলে দিয়েছি। তারপর দেখো এক এক করে কাজ করব। চা বানাবো, চা বসিয়েছি, এদিকে দুধ জাল হয়ে গেছে, ছেলের বনবিটা, আমার স্পেশাল চা কাপ রেডি করেছি। এখানে স্কুলে নিয়ে যাবো ফ্রুটস, আঙ্গুর আর আপেল। এখানে ছেলের জন্য কেটে রাখলাম, কারণ কেটে না দিলে ছেলে খাবে না। তারপর এখানে ডাল তরকারিও গরম করে নিলাম, রেখে দিয়েছি। রুটি নেব, রুটির সাথে এখন কি নেব ভাবছি। কালি ভিজিয়ে রেখেছিলাম, একটু পেস্ট করব, ডালের বড়া করব, অনেক কাজ। তারপর এদিকে দেখো ভাত রান্না করব, ভাত একটু খেয়ে যাব, কারণ এসে আর খাওয়া হয় না। তো চলো আবার কিছু কাজ করে তোমাদের সামনে আসবো। যে ডালের বড়া ভেজে নিচ্ছি, ছেলের জন্য আলাদা করে রেখে যাব। আর এখানে দেখো এতই তাড়াহুড়ো না, মার ভাত হয়ে গেছে, জল শুকানোর সময় নেই, তাড়াতাড়ি করে এ করে দিলাম। এই দেখো বাকিটা রেখে দিয়েছি। চলো, ভীষণ তাড়াহুড়ো, রেডি হয়ে গেছে, আসি গে। হ্যাঁ, বেশ কড়া রোদ দিয়েছে, কিন্তু সকাল সকাল এত কুয়াশা পড়েছিল, ভালোই, কাপড় জামা শুকিয়ে যাবে। কি যে তাড়াহুড়ো করে ভাত খেলাম না, বলবো কি বলবো, কিন্তু খুব ভালো খেয়েছি। ডালের বড়া গরম গরম, আর কালকে যেটা নিরামিষ চেটকি সবজি বানিয়েছিলাম, খুব ভালো খেয়েছে। কিন্তু মানে এত তাড়াহুড়া, খাওয়ার মজাটা নিতে পারলাম না, জল দিয়ে দিয়ে গিলেছি। কারণ মধুমিতা বাস না পেলে না, সত্যি অনেকটা লেট হয়ে যায় স্কুল পৌঁছতে পৌঁছতে। চলেই আসছে, চলো। আজকে বাস এতই ভিড়, আমি পুরো মানে লাস্ট সিটে বসেছি, দেখো এত জার্নি হচ্ছে না। আলপনা বাইরে ওরা এখানে এসছে, আজকে ট্রেনিং আছে ওদের।
ট্রেনিং বা মিটিং যাই হোক, সেটাই বললো। আজকে আমার স্কুলটা দেখলো। তো চলো, খুব কড়া রোদ আজকে, কিন্তু অনেক কষ্ট করে বসে আসলাম। লাস্টের সিটে বসেছিলাম আধা ঘন্টা বেশি, তারপর 15-20 মিনিট আগে আবার চলে আসলাম কিছু আগে। এত জার্কিং হচ্ছিল। চলো, আজকে মঙ্গলবারে বাজার তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। ব্যাগটা আনতে ভুলে গেলাম, ভেবেছিলাম যে আজকে কিছু সবজি নিয়ে যাবো, এদিক দিয়ে যাব বাজার দিক দিয়ে। কারো যদি স্কুটি বা বাইক পেয়ে যায় তাহলে এদিক দিয়ে চলে যাব, আর যদি না পাই তাহলে বাজার হয়ে যাব আর কিছু সবজি নিয়ে যাব। সূর্য দেখো, চলো। ঠান্ডা ভালো করে পড়েনি, দেখো তো কত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট রেখেছে। বজাৰ কৰিলো তো চব্জি, নহলে মই আৰু আগত সেইটো পাইছিলো, এইটো আপোনাৰ পিছা। মঙ্গলবারের বাজার দেখো, কত ভিড়, পুরো ভিড় বাজার দেখো। আমি তো জাগুন থেকে এনেছি বাঁধাকপি, তারপর বিনস, এদিকে ফুলকপি, ক্যাপসিকাম, আর এদিকে আছে ধনেপাতা। আর এখন অমিতাভও আনলো লাল মূলা এনেছে। আমার মার কিন্তু ভীষণ প্রিয়, শুনলেই বলবে বা তোরা তো লাল মূলা পেয়ে গেছিস। বেগুন এনেছে, যেটা ভাজা খাওয়ার বেগুন না, এটা টুকরা টুকরা খেতে ভালো লাগবে। অমিতাভ ধনেপাতা আনলো আর মিষ্টি কুমড়, এটা কিন্তু খুব ভালো হয়েছে। এটা কিন্তু কালারটা এত সুন্দর, দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। এখানে ভাত রান্না করলাম, আর এই দেখো ডালে বড়া করছি। আমি ভাত খাবো না, আমি একটু দুটো বড়া নিয়ে নেব, ছেলে আর অমিতাভকে দেবো। অমিতাভ ফ্রেশ হচ্ছে। দেখতে দেখতে 4টা বেজেই যাচ্ছে, আর 10 মিনিট আছে 4:18 থেকে আবার সন্ধ্যার বিনতি প্রার্থনা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রেডি হয়েছি, যাচ্ছি আমরা শ্যামটকি সিনেমা হল। জুবিনদার প্রিয় স্বপ্নের ছবি, যেটা মুভি রই রই বিনালে 31 তারিখে মুক্তি পেয়েছে। আজকে আমরা যাচ্ছি, আজকে হলো 4 তারিখ। অনলাইন টিকিট বুক করে রেখেছিলাম শ্যামটকি সিনেমা হলে। তো চলো, জানি দেখতে ভীষণই কষ্ট হবে, তবুও দেখবো। ওনার এত প্রিয় ছবি, এত সুন্দর, সবাই বলছে। আর আমরাও জানি যে আজকে আমরাও কান্না করে বেরোবো, মানে চোখের জল আটকাতে পারবো না। তো চলো, তোমাদের সাথে সিনেমা হলের বাইরে অব্দি শেয়ার করবো, বাকিটা আর পারবো না করতে, ভেতরে তো পড়া মানে রেস্ট্রিক্টেড। তো আর দেখো একটা জিনিস, এই পার্সটা আমি পুরীর থেকে এনেছিলাম, আজকেই ফার্স্ট নিলাম। তো তোমরাই বলো তো কেমন লাগছে, মনে হচ্ছে এটার সাথে ম্যাচ হবে, তাই নিলাম। চলো সঙ্গে থাকো। আমরা শ্যামটকি সিনেমা হল যাচ্ছি। গাড়িটা রেখে যে আমরা যাচ্ছি, কারণ একটা শো এখনো শেষ হয়নি, বাকি আছে। আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছি।
অনলাইনের টিকিট তো আমাদের হয়ে গেছে, তবু ওখান থেকে টিকিট নিতে বললো, তাই না? এখনো শেষ হতে বাকি আছে। ফাইনালি আমরা বসে পড়লাম। নিয়ে নিয়েছি এখানে চিপস, তারপর কুরকুরে, পপকর্ন, ভালো ভিড় আছে। একসাথে সিট পেয়ে গেছি। সত্যি মনের সাহস হচ্ছে না, মানে গানগুলো শুনেই এত খারাপ লাগছে না, কি বলবো জানি না কীভাবে দেখতে পারবো। গানগুলো শুনেই চোখের জল চলে আসছে, সত্যি এতই খারাপ লাগছে। এইমাত্র শেষ হলো, আর সত্যি আমার চোখ দিয়ে আর জল রাখতে পারিনি, এতই খারাপ লাগছে লাস্ট সিনটা। সত্যি আর কিছু কথা বলতে পারছি না। জয় জুবিনদা। এখন আমরা যাব, গাড়ি ওখানে রেখেছি। চলো, অনেক ইচ্ছে ছিল দেখার, দেখলাম। সত্যি দারুণ বানিয়েছে, মানে অসমীয়া চলচ্চিত্রকে অনেক উঁচুতে নিয়ে গেছে, মানে দেখার মতো প্রত্যেকটা সিন এত দুর্দান্ত, যারা দেখেছে তারাই জানে। সত্যি কিছু বলার নেই, দারুণ লেগেছে। জয় জুবিনদা। তো বাড়ি আসলাম, এইমাত্র অমিতাভ গাড়ি রাখতে গেছে। সত্যি কিছু বলার নেই, এত ভালো লেগেছে। অনেক দিন ধরে ভাবছিলাম, মানে জাস্ট অসাধারণ ছবি হয়েছে। আজকে উনি আমাদের মধ্যে নেই, জুবিনদাকে আমরা হারিয়েছি, আর এত সুন্দর ছবি আমাদেরকে উপহার দিয়ে গেছে, মানে দেখার মতো, কিছু বলার নেই। মানে প্রত্যেকটা মানে সিন এত সুন্দর, কোরিওগ্রাফি, তারপর স্ক্রিন প্লে, তারপর ড্রোন শটগুলো এত দুর্দান্ত হয়েছে, দারুণ প্রত্যেকটা সিন। গানগুলো তো কিছু বলার নেই, এত সুন্দর, মানে লিরিক্স, সুর, প্রত্যেকটা। তো যাক, অসাধারণ লাগলো, খুব ভালোই লাগলো। আর সবাই কান্না করে বেরো, আমারও চোখ দিয়ে জল বেরিয়েছে। মানে সত্যি মনে হচ্ছে যে তখন লাস্ট সিনটাতে যে আমরা ওনাকে হারিয়েছি। সত্যি আমরা ওনাকে, জুবিনদাকে সেই মানে ছবিতেই দেখলাম, আর প্র্যাকটিক্যালি দেখতে পারবো না বাস্তবে আর কি। তো যাক, এখন খাওয়া দাওয়া করবো, আর কাল স্কুল ছুটি আছে, গুরু নানক বার্থডে, তাই আজকেই গিয়েছি যে কাল স্কুলটা ছুটি আছে। তো চলো, কাল আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট।